মালয়েশিয়ায় আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত। দক্ষিণ পূর্ব এশিয়ার এই অর্থনৈতিক শক্তিধর দেশটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশ সহ 14টি উৎস থেকে নতুন করে 12 লক্ষ কর্মী নিয়োগ দিতে চায়। এই বিপুল সুযোগের মাঝে প্রায় 20,000 বাংলাদেশি শ্রমিক বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন, যা নিঃসন্দেহে দেশের কর্মসংস্থানের ইতিহাসে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রধান কর্মক্ষেত্র মূলত নির্মাণ, কৃষি, পরিষেবা উৎপাদন এবং প্লান্টেশন শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিস্তৃত। এই সকল ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘকাল ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে আসছেন। এছাড়াও বহু বাংলাদেশি সেখানে স্থানীয় ব্যবসা কিংবা ছোট আকারের দোকান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। তবে একথা অনস্বীকার্য যে এই পেশাগুলোর অধিকাংশই কায়িক শ্রম নির্ভর এবং যথেষ্ট কষ্টসাধ্য। শুধু কর্মসংস্থানই নয়, মালয়েশিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের কাছেও এক আকর্ষণীয় শিক্ষাঙ্গন হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার শিক্ষা ব্যয়ের তুলনামূলক সাশ্রয়ী হার এবং জীবনযাত্রার তুলনামূলক স্বস্তি এটিকে শিক্ষার্থীদের জন্য একটি পছন্দের গন্তব্যে পরিণত করেছে। ইসলামিক সংস্কৃতির প্রগাঢ় প্রভাব মুসলিম শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং তাদের গবেষণার মানও অত্যন্ত উন্নত। যারা স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বৃত্তি এবং গবেষণা সহকারিতার সুযোগ বিদ্যমান। অনেক পিএইচডি শিক্ষার্থী তাদের গবেষণার জন্য মাসিক ভাতাও পেয়ে থাকেন। উচ্চশিক্ষা সমাপ্তির পর মালয়েশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ সীমিত হলেও বেশ প্রতিযোগিতামূলক। তথ্য প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা, গবেষণা এবং শিক্ষা খাতে বিদেশিদের জন্য কিছু সুযোগ উন্মুক্ত থাকে। তবে যারা পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ বা শিল্প সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাদের কর্মসংস্থানের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। মালয়েশিয়ার কুয়ালালামপুর, সেলাঙ্গর, পেনাং, জোহর বারু এবং মালাক্কার মতো শহরগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তারা সেখানে শ্রমিক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এক প্রাণবন্ত উপস্থিতি বজায় রেখেছেন। বিশেষত কুয়ালালামপুর ও সেলাঙ্গর অঞ্চলে বাংলাদেশি সম্প্রদায়ের সরব পদচারণা চোখে পড়ার মতো।